আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো এভরিওয়ান। আমরা অনেকেই ইউটিউব চ্যানেল ব্যবহার করি। সেই চ্যানেলে আমরা লং ভিডিও ছাড়ি, কিন্তু সেই ভিডিওতে আমরা থাম্বনেল ব্যবহার করি না, যার কারণে সেই ভিডিওতে ভিউজও আসে না। আমরা যখন প্রফেশনাল থাম্বনেল ব্যবহার করি, তখন অডিয়েন্সরা দেখে আকর্ষণ হয়, যার কারণে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে, আর ভালো পরিমাণ ভিউজও আসে ভিডিও থেকে। বাট আমি তোমাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল থাম্বনেল বানাবে আর ভিউজ পরিমাণ টাকা ইনকাম করবে। আর ভিডিওটি স্কিপ করে কেউ দেখবে না, কারণ ভিডিওটি স্কিপ করে দেখলে তোমরা কেউ কিছু বুঝতে পারবে না। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ভালো পরিমাণ একটি থাম্বনেল বানাবে। তো বন্ধুরা, লেটস গো। তোমরা এই টেক্সটটিকে ডিলিট করে দিবে। ডিলিট করে দেওয়ার পরে তারপরে এই থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পরে ইমেজ সাইজ, ইমেজ সাইজে ক্লিক করার পরে ডেট বা কাস্টম, তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা কি বানাচ্ছ, ইউটিউব থাম্বনেল, তো ইউটিউব থাম্বনেল ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে লিখবে 1920, 1920, এখানে 1080, 1080, তারপরে ওকেতে কালো করে নিবি। তো আমি ব্যাকগ্রাউন্ডটিকে কালো করে নিলাম, কালার, ব্যাকগ্রাউন্ডটিকে আমি কালো করে নিলাম। নেওয়ার পরে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে তোমরা প্লাস আইকনে ক্লিক করো, ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এই কালারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে টেনে লম্বা করে দিবে। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারি, এই কালারটি লাগাতে চাচ্ছি, ক্লিক করে দিব। দেওয়ার পরে এটা আসবে। তারপরে তোমরা অপাসিটিতে যাবে। অপাসিটিতে যাওয়ার পরে এটাকে অন করে দিবে, দিয়ে এটা একটু কমিয়ে দিবে। তো আমি কমিয়ে দিলাম, দেওয়ার পরে টিক করে দিলাম। এবার স্ট্রক, আমি এটা টিক করে দিলাম। দেওয়ার পরে আগে একটি অ্যাপ নামাতে হবে। সেই অ্যাপটি হলো অ্যাডোবি এক্সপ্রেস। তোমরা প্লে স্টোরে গিয়ে অ্যাডোবি এক্সপ্রেস লিখে সার্চ করলে তোমরা পাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, একটু সময় নেবে। তো এখানে তোমরা এই গ্যালারি চিহ্নতে ক্লিক করবে, তারপরে ফ্রম গ্যালারি এখানে দেওয়ার পরে তোমরা যে, আমি এই ছবিটা ক্লিক করলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটি আমি ক্লিক করব, ডান দিব, ডান, এই যে টিক করে দিলাম। পিক্সেল ল্যাবের যে দ্বারা ঢেকে রাখবো, এর কারণে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এই পিক্সেল ল্যাবের ফর্মটি নেবেন। আমি এটাকে কেটে নিলাম, এবার টিক করে দিলাম। দেওয়ার পর ছোট করার পরে এটাকে আমি ঢেকে দেবো। হাতটা উপরে আনার জন্য আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এই লেয়ারটি টেনে এই ছবির পিছনে দিয়ে দেবো। তারপরে অপাসিটি অন করে দিব। অপাসিটি ফুল করে দেওয়ার পরে আমি এটাকে এই যে এটাকে আমি লাল করে দিব। এটা একটু মাঝখানে দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পরে টিক করে দিব। তারপরে এটাকে ইয়ে করবো, এটাও লাল করে দিব। তারপরে আমার বস এটাকে আমি না, এটা অন করে রাখবো। তারপরে এখান থেকে এই জায়গায় ক্লিক করে ড্রতে ক্লিক করে দাও। তারপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করবো, ফ্রম গ্যালারিতে যাবো। from এই যে লাল কালারটি আমরা নিয়ে আসবো। এটাকে নিয়ে আসার জন্য এটাকে আমি এই ছবির পিছনে দিয়ে দেবো। তারপরে এখানে যে এটাকে আবার কপি করে নেব। কপি করলাম, তারপরে এটাকে এটাকে একটু টেনে লম্বা করলাম। তারপরে এই লেয়ারটিও এটা নিচে নিয়ে আসবো। এটাকে আমি একটু চেপে দিব। তারপরে তোমাদের যে কাজটি করতে হবে, আবার ফর্ম গ্যালারিতে ক্লিক করো। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পরে তোমরা এই যে চিহ্নটি, তীর চিহ্নটি নিয়ে নিয়ে আসার পরে টিক করো। টিক করার পরে এটাকে এই ছবির পিছনে দিয়ে দাও। তার জন্য তোমাদেরকে এটা টেনে এটা নিচে নামাতে হবে। এটার কালারটা আমি চেঞ্জ করব। কালারটি চেঞ্জ করার জন্য কালার কালার অপশনে টিক করব, এনাবল করব। এটাকে আমি সাদা করে দিব। এই যে সাদা করলাম।
করার পরে এটা আমি একটু কমিয়ে দেবো। ওকে, তারপরে আমি আবার ফ্রম গ্যালারিতে যাব। যাওয়ার পরে ফ্রম গ্যালারি এটাকে ক্লিক করার পরে তারপরে আমরা যে পিএনজিটি নিয়ে আসবো সেটি হলো একটি মোবাইলের পিএনজি। এটাকে আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এটাকে আমি একটু ক্রপ করে নিলাম। নেওয়ার পরে এটাকে একটু ছোট করে দিলাম। এই যে এটাকে আমি একটু এই কি চেনের নিচে নিয়ে যাবো। কি চেনের নিচে নিয়ে যাওয়ার পরে এটাকে এই যে থাম্বনেল বানিয়েছি, এই একটা থাম্বনেল, এটাকে একটু ছোট করে নিলাম একটা। তারপর আবার ফ্রম গ্যালারিতে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম যাওয়ার পরে আমি আরো কয়েকটি এটা নিব। এই একটা এটাকে আমি টেনে ছোট করে নিয়ে এটা সমান করে নেবো। আরো একটা নিয়ে আসবো। তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করবো ফ্রম গ্যালারিতে। যাওয়ার পরে আমার আরো একটি নিয়ে আসবো, থাম্বনেল নিয়ে এসে অ্যাড করবো এখানে। তো আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে এই যে ক্লিক, আমি আর বেশি কিছু দিব না। ছবিটিকে আর একটু এদিকে নিয়ে এসে আর একটু টেনে দেবো। দেওয়ার পরে এই ছবিটা আমি এটার উপরে এবার আমি এগুলোকে এবার একটু সেট করে নেবো, ছোট করে নেবো। এটাও ছোট করলাম। এগুলোকে আটকে দেবো। এরপর আমি যে কাজগুলো করব সেটি হচ্ছে এগুলোর অপোজিট একটু এটার অপোজিটে সাদা করে নেবো। তারপরে আমি একটি ট্যাক্স অ্যাড করব। ট্যাক্স অ্যাড করার জন্য এখানে ক্লিক করুন, তারপর ট্যাক্সে ক্লিক করুন। এটাকে একটু এইভাবে, তারপরে এডিটে ক্লিক করুন। এখানে লিখবো থাম্বনেল, THUMBNEL, থাম্বনেল। ওকেতে ক্লিক করার পরে এটাকে একটু কালারফুল করে নেব। তারপরে এই সাইজটাকে একটু বাড়িয়ে দেব। তারপরে কালার সেট করব। এর জন্য কালারটিকে আমি হলুদ নিতে চাচ্ছি। তো না, হলুদ বানাচ্ছি না। তারপরে ফ্রন্টে ক্লিক করুন। ফ্রন্টে ক্লিক করার পরে মাই ফ্রন্টে যাওয়ার পরে এটিকে ক্লিক করুন। করার পরে
সেভ এস ইমেজ, এই জায়গায় গিয়ে কাস্টমে ক্লিক করার পরে আল্ট্রা সেভ দিব, তারপরে সেভ টু গ্যালারি এটা সেভ করে নিব।